বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না বলে সতর্ক করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের অব্যাহত সমর্থন থাকবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনে ওয়েন এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে দু দেশের মধ্যে নতুন এক আস্থার সম্পর্ক তৈরি হয়েছে বলেও জানান তিনি। নাদিয়া শারমিনের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রথম সফর সেরে যান চীনে। সেখানে বেইজিংয়ের সাথে ঢাকার 17টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠক হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও। পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব এবং তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে উভয় দেশের বিশেষজ্ঞদের সহায়তার আশ্বাস মেলে। সফর শেষে যৌথ ঘোষণাপত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় জানায় দুদেশ। We are happy this time Bangladesh decided to join with us to sign this GDI. বৃহস্পতিবার এই সফর নিয়ে নিজেদের দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। জানান, সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় হিসেবে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। অন্য দেশের সাথে সম্পর্ক বিবেচনার ক্ষেত্রে এটি চীনের সর্বোচ্চ পর্যায়। এই ধরনের পর্যায়ের সম্পর্ক 20টির বেশি দেশের সাথে আছে চীনের। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলাদেশ এলো এই তালিকায়। বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে বলেও জানান তিনি। এক্ষেত্রে অন্য কোনো ইস্যু চীনের ভাবনার বিষয় নয় বলেও জানান রাষ্ট্রদূত। আমরা এখন বাংলাদেশ যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা পুরোপুরি বুঝতে পেরেছি। তাই বাংলাদেশকে বার্তাটি খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে চীন যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে সমর্থন করে। গত 50 বছর ধরে এটাই আমাদের নীতি। বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের প্রস্তাবে অন্য দেশের যুক্ত হওয়ার বিষয়টি তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে বলেও জানান তিনি। আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে সমষ্টিগত অর্থনৈতিক উন্নয়ন। আমাদের মনে আর কিছুই নেই, যেমন আপনি উল্লেখ করেছেন, এটি কোনো আলোচনার মধ্যেই নেই। সুতরাং আপনারা বুঝতে পারেন, চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করবে না। দুদেশের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক এগিয়ে নেওয়ার যাত্রায় কূটনীতি ও প্রতিরক্ষা খাতে সমন্বয় সাধনের জন্য দুটি নতুন প্ল্যাটফর্ম গঠনের আলোচনা চলছে বলেও জানান তিনি। এর একটি হল দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কৌশলগত সংলাপ, আর একটি কূটনীতি ও প্রতিরক্ষা মিলিয়ে 2+2 আলোচনার প্ল্যাটফর্ম অনুসন্ধান। We have with Thailand, we have Cambodia, with Russia, with Korea, South Korea, and with Indonesia. So I cannot tell you exactly numbers. একই সঙ্গে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।